আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব গরুর মাংস। তাই এখন আমি গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর রসুন বাটা, সামান্য রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, গোটা মশলা, গোটা রসুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া। এখন টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে আমার গোস্তটা খেতে অনেক টেস্ট হয়, তাই জন্য টক দই দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মাখাচ্ছি আমি। এক হাতে যেহেতু ক্যামেরা ধরছি, আমি সুন্দরভাবে মাখাতে পারছি না। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল যেটা। সরিষার তেল দিলে অনেকটা মজা হতো, কিন্তু আমার সরিষার তেল শেষ হয়ে গেছে, তাই জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর একটু তেল লাগবে, তাই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এখন সুন্দর মতো আমি সেট করে দেব। সব জায়গায় সুন্দর মতো সেট করে দিলাম। এখন আমি প্রেসার কুকারটা লাগিয়ে দেবো, আর চুলাটা আমি অন করে দেবো। যেহেতু গ্যাসের চুলা বসেছি, তারপরে চুলাটা অন করে দিলাম। আমার সিটি মারা শুরু করে দিয়েছে, প্রেসার কুকার গোস্ত কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়িয়ে দেব। মোটামুটি গোস্ত কষানো হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। যেহেতু প্রেসার কুকার বসেছি, একটা সিটি দিলেই গোস্ত গুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখেন কত সুন্দর কালার এসেছে। এখনই মনে হচ্ছে বাদ দিয়ে খেয়ে ফেলি। কাজ যদি না থাকতো হাতে, আমি এখনই বাদ দিয়ে খেয়ে ফেলতাম, কিন্তু আমার হাতে কাজ আছে, তাই জন্য কাজ করতেছি, তাই জন্য আমি খাবার খাইতে পারতেছি না। কাজ শেষ করে তারপরে আমি খাওয়া দাওয়া করবো। এত নরম হয়েছিল বস্তুগুলা, খেতে অনেক মজা লাগছে। এখন আমি খাবার খেয়ে নেব। অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।